আপনি কি জানেন সহজ নিয়মে যে কোনো সালোয়ারে এলাস্টিক বা রাবার কিভাবে লাগিয়ে নিতে হয়? তো এখানে একটি সালোয়ারে আমি এলাস্টিক লাগিয়ে দেখাবো খুব সহজ নিয়মে, যেন আপনি খুব সহজে শিখতে পারেন। নেক্সট টাইম থেকে আপনি নিজেও এলাস্টিক বাসায় বসে থেকে লাগিয়ে নিতে পারেন। তো এখানে এলাস্টিকটি আমাদের সর্বপ্রথম কাটিং করে নিতে হবে। যার জন্য আপনি তৈরি করবেন তার কোমরের মাপের সাথে, মানে কামিজের হিপের মাপের সাথে আরও 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে সর্বমোট যে মাপটি আসবে সেই মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ আমাদেরকে এলাস্টিক বা রাবারটি নিয়ে নিতে হবে। এইভাবে কাটিং করে নিতে হবে সুন্দর করে। কাটিংটি করে নেওয়ার পরে দেখুন, এলাস্টিকটি অবশ্যই আমাদের কোমরের মাপ অনুযায়ী সুন্দর করে মেপে কাটিং করে নিতে হবে। এরপরে দুইটি মাথা একখানে করে এখানে আমাদেরকে জয়েন্টে দিতে হবে। তো এইভাবে দুইটি মাথা মিল করে রেখে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে এবং এদিকে ঘুরিয়ে নিতে হবে। এরপরে আবারও ঘুরিয়ে নিতে হবে। সুন্দর করে এইভাবে আমাদেরকে জয়েন্টটি দিয়ে নিতে হবে। তো এলাস্টিক কীভাবে কোমরের মাপে মেপে নিতে হবে, কীভাবে কাটিং করতে হবে, কীভাবে জয়েন্ট দিতে হবে, আশা করি আপনি বুঝতে পেরেছেন এতটুকু অংশ। এরপরে আমাদেরকে এভাবে টেনে দেখতে হবে জয়েন্টটি ঠিকঠাক মতো হয়েছে কি না। এরপরে আমরা যে কাজটি করব, সালোয়ারের মূল পার্টটি নিয়ে নিব। তো এইভাবে এই পার্টটিকে এভাবে রাখতে হবে বিছিয়ে, সুন্দর করে বিছিয়ে রাখার পরে এলাস্টিকটি আমরা কী করব দেখুন, এইভাবে রাখবো। রেখে এই কাপড় দিয়ে ঢেকে এলাস্টিকটিকে নিতে হবে। কাপড়টিকে যখন আপনি ভাঁজ করবেন এলাস্টিকটি যেন একেবারে ভিতরে চলে যায়, এবং আমরা সাইড দিয়ে যেখানে সেলাইটি দেবো এলাস্টিকটির উপরে যেন কোনোভাবেই সেলাই না পড়ে। ওকে, যখন আপনি এই সেলাইটি দেওয়ার সময় যদি কোনোভাবে এলাস্টিকটির উপরে সেলাই পড়ে, তাহলে এলাস্টিকটি আপনি কোনোভাবেই লাগাতে পারবেন না। কারণ এলাস্টিকটি আমাদের ঠিক মাঝখানে একেবারে ফ্রি হিসেবে থাকবে। টেনে টেনে আমাদের সম্পূর্ণ অংশটিতে লাগিয়ে নিতে হয়। এবং যখন আপনি এলাস্টিক লাগিয়ে নেবেন এই দিক থেকে শেষ হবে, এলাস্টিকটিকে আবার টেনে নিতে হবে এবং যতটুকু অংশ আপনি সেলাই করবেন একেবারে এইরকম প্লেন করে সেলাইটি করবেন। তাহলে দেখবেন এলাস্টিকটি লাগাতে আপনার কোনো ধরনের সমস্যাই আপনাকে ফেস করতে হবে না। তো আপনি যদি কার জন্য কতটুকু এলাস্টিক নিতে হবে এই বিষয়টি যদি সঠিকভাবে বুঝতে না পারেন, যার জন্য আপনি এলাস্টিক লাগিয়ে নেবেন তার কোমরের মাপ লিখে কমেন্ট করবেন। আশা করি কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে কার জন্য কতটুকু এলাস্টিক নিতে হবে। এইভাবে এলাস্টিকটি একটি সেলাই দেওয়া হয়ে গেলে এরপর ঠিক মাঝখানে এখানে আমাদেরকে সেলাই দিতে হবে। এই সেলাইটি দেওয়ার জন্য দেখুন দুই সাইড থেকে এভাবে টেনে ধরতে হবে, আবার দুই সাইড থেকে টেনে ধরতে হবে এবং বরাবর এই সেলাইটি দিতে হবে। আপনি যদি এইভাবে টেনে ধরে সেলাইটি না দিয়ে থাকেন তাহলে কিন্তু এলাস্টিক লাগানোর সময় যে সেলাইটি দিচ্ছেন এই সেলাইটি কিন্তু ব্যবহার করার কিছুদিন পরেই ছিঁড়ে যাবে। এই জন্য একেবারে এইভাবে টেনে ধরে আমাদেরকে বরাবর এই সেলাইটি দিতে হবে। তো এই ভিডিওতে আমি খুব সহজ নিয়মে এলাস্টিক কীভাবে কাটিং করতে হবে, কীভাবে মেপে নিতে হবে, কীভাবে সেলাই করতে হবে প্রতিটি বিষয়ে বোঝানোর চেষ্টা করি যেন আপনি বুঝতে পারেন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দিলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন।